الحمد لله الذي أنعم هذه الأمة بصيام شهر رمضان وحباهم بالمجد والكرم والإحسان وخص عليهم فيه ومناهم عتق من النيران. وقال تعالى: كتب عليكم الصيام فجعله صحة للأبدان مطهر القلوب واللسان. فسبحان الذي أظلنا شهرا صم رمضان ترمج فيه الذنوب وتكشف فيه الكروب والعصيان. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن هذا الشهر رمضان وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال رسول الله صلى الله عليه وسلم: وهو شهر فيه ليلة خير من ألف شهر. وقال رسول الله صلى الله عليه وسلم: تحوروا ليلة القدر في آخر العشر الوتر من شهر رمضان. وقال رسول الله صلى الله عليه وسلم: من اعتكف يوما لوجه الله باعد الله بينه بين النار خندقين ما بين المشرق والمغرب. وقال رسول الله صلى الله عليه وسلم: فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر ساء من تمر أو شعير أو طعام على الذكر والأنثى والصغير والكبير والعبد والحر من المسلمين، وأمر أن تؤدها قبل الصلاة، فمن أداها قبل الصلاة فهي صدقة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقة.
উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি মাহে রমজানুল মোবারকের পবিত্র জুমা মোবারকে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। আজকে একসাথে যেমন ইয়াউমুল জুমা, তার সাথে সাথে আজকে ইয়াউমুল বদর, ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ এই 17ই রমজান সংগঠিত হয়েছিল। যে যুদ্ধে মুসলমানদের দলে ছিলেন মাত্র 313 জন, আর কাফেররা ছিল সহস্রাধিক। মুসলমানদের প্রস্তুতি ছিল না যুদ্ধের জন্য, ওনারা যুদ্ধের জন্য যাননি। আর কাফেররা পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে এসেছিল যুদ্ধের জন্য। মুসলমানেরা দেখা গেছে খেজুর গাছের ডাল, লাঠি এগুলো নিয়ে যুদ্ধ করেছে, আর কাফেররা ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করেছে, কিন্তু নির্মমভাবে মুসলমানদের হাতে পরাজিত হয়েছে। কেন? তাদের ঈমানি তাজাল্লির কারণে। আসলে রমজান মাস শুধু বদরের যুদ্ধ নয়, মাহে রমজানুল মোবারক হচ্ছে মুসলমানদের বিজয়ের মাস। 17ই রমজান যেমন বদরের যুদ্ধ ঘটেছিল, 20ই রমজান মক্কা বিজয় হয়েছিল। 20ই রমজান মক্কা বিজয় হয়েছিল। আন্দালুসিয়ার বিজয় হয়েছিল এই মাহে রমজানুল মোবারকে। আনাতোলিয়ার বিজয় হয়েছিল মাহে রমজানুল মোবারকে। সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেম বিজয় করেছিলেন এই মাহে রমজানুল মোবারকে। মুসলমানদের ইতিহাসে বড় বড় যত বিজয়, সমস্ত বিজয় এই মাহে রমজানুল মোবারকেই ঘটেছিল, অধিকাংশ বিজয়। কেন? কারণ মুসলমানদের ঈমানি চেতনা সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ এত বৃদ্ধি করে দেন। নফসের সাথে যুদ্ধের সাধনায় যে জয়ী হয়, পৃথিবীর সকল পরীক্ষায় তার জয়ী হওয়া সম্ভব। এজন্য আল্লাহ তাআলা তার কালামে পাকে ইরশাদ করছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনিভাবে ফরজ করে দেওয়া হয়েছিল পূর্ববর্তী উম্মতের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আমরা মুসলমানেরা যদি সত্যিকার অর্থে মুত্তাকি হই, পৃথিবীর কোনো শক্তি এই মুসলমানদেরকে পরাভূত করতে পারবে না। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছিলেন, কিয়ামতের আলামতগুলো বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, কাল কিয়ামতের ময়দানে ইহুদি, কিয়ামতের আগে আগে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে দাওয়াত দিয়ে হত্যা করবে। আমরা যেমন একে অপরকে দাওয়াত দিই, তোমরা খেতে আসো, এইভাবে দাওয়াত দিয়ে হত্যা করবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? তখন কি মুসলমানদের সংখ্যা কমে যাবে? আল্লাহ নবী বললেন, না, মুসলমানের সংখ্যা তখন অনেক বৃদ্ধি পাবে, কিন্তু দুনিয়ায় যত মুসলমান থাকবে সব দুনিয়াদার মুসলমান হবে। আল্লাহওয়ালা মুসলমান পৃথিবী থেকে কমে যাবে। আজকে এই পৃথিবীতে দুনিয়াদার মুসলমানের বৃদ্ধি আর আল্লাহওয়ালা মুসলমানের সংখ্যা কমে যাওয়ার কারণে মুসলমানদের এই পরিণতি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, রমজান মাস একে একে শেষ হয়ে যাচ্ছে। আমরা মাগফিরাতও প্রায় শেষ করে ফেলছি। এবার হয়তো জুমাতুল বেদা অনেক আগেই হয়ে যাবে। এবার কিন্তু রমজান মাসে অনেক কম জুমা পাচ্ছি আমরা। সামনের জুমাই জুমাতুল বেদা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে মাহে রমজানের সফলতার জন্য। দেখুন, মাহে রমজানের গুরুত্ব যে কারণে, কেন মাহে রমজানের গুরুত্ব? আপনারা হয়তো বলবেন রোজার কারণে। না, আল্লাহ তো বাকি কোনো মাসেও রোজা দিতে পারতেন। সফর মাসে দিতে পারতেন, মুহররম মাসে দিতে পারতেন, জিলকদ মাসে দিতে পারতেন। কেন মাহে রমজানে দিলেন? মাহে রমজানে সিয়াম সাধনা দেওয়ার কারণ হচ্ছে এই মাস কোরআন নাজিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের সাথে যার সম্পর্ক হয় তারই মর্যাদা বৃদ্ধি পায়। যেহেতু আল্লাহ এই মাসে কোরআন নাজিল করেছেন, সেহেতু এই মাসের সম্মানকে আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দিয়েছেন। কাজেই আপনারা কেউ কোরআনকে পরিত্যাগ করবেন না, এটা মাথায় রাখবেন।
কোরআন চর্চা করুন, কোরআন তেলাওয়াত করুন। আল্লাহর নবী প্রতি রমজান মাসে একবার করে কোরআন খতম দিতেন। জিব্রাইলে আমিন এসে তার উপর নাজিলকৃত কোরআন শুনতেন। যে বছর আল্লাহর নবী ইন্তেকাল করলেন সে বছর আল্লাহর নবী 2 বার কোরআন খতম দিয়েছিলেন। কাজী আপনারা কোরআন চর্চা করুন রমজান মাস। কোরআন যেই রাতে নাজিল হয়েছে, যেই মুহূর্তে নাজিল হয়েছে, আল্লাহ সেই রাতের মর্যাদাকে বহুগুণ বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহর নবী একদিন সাহাবীদের কাছে বর্ণনা করলেন, বনি ইসরাইলের 3 জন ব্যক্তি তারা সারা রাত জেগে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল ছিল, প্রায় 80 বছর যাবত সারা রাত জেগে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল ছিল, আর সারা রাত তারা আল্লাহর পথে জিহাদ করেছে। এই কথা যখন আল্লাহর নবী বর্ণনা করলেন, আল্লাহর নবীর কিছু সাহাবী দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওনারা হায়াত পেয়েছে শত শত বছর, 80-90 বছর যৌবনকালই পার করছে ওনারা এত সাধনা করতে পারে, এত সাধনা তাদের জীবনে তারা করেছে। আমাদের জীবনই তো আমরা পাই মাত্র 60 বছর 70 বছর, আমরা কিভাবে সেই মর্যাদার কাছাকাছি যেতে পারি? সেই মুহূর্তে আল্লাহর নবীর উপর সূরা কদর নাজিল হয়। আল্লাহ তার নবীকে জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তার নবীকে জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। এখন দেখেন কদরের রাতের মর্যাদা কেন বাড়লো? এই কোরআনের কারণে। মাহে রমজানের মর্যাদা কেন বাড়লো? এই কোরআনের কারণে। আল্লাহ এবার জিজ্ঞাসা করছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তার নবীকে জানালেন, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। আচ্ছা, 1000 মাস কেন বললেন? আল্লাহ কিন্তু 1000 মাস বলেননি, বলেছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস না, তাহলে 1000 কেন বললেন? কারণ আরবিতে ওই সময় 1000-এর বেশি সংখ্যা ছিল না। কি আমরা এক সময় বলতাম লাখপতি, এখন কি আর লাখপতির যুগ আছে? এখন আর লাখপতির যুগ নাই, এখন কোটিপতি বলি, বিলিয়নিয়ান। হ্যাঁ, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক। এখন ওই সংখ্যা চলে গেছে। কাজে কোরআনে বর্ণিত সবচেয়ে বড় ফিগারই হচ্ছে 1000 আলফা। তো কিন্তু এই মাস আসলে, এই রাত আসলে 1000 মাসের চেয়ে উত্তম। আরো কি হয়? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই রাত্রিতে আল্লাহর তরফ থেকে ফেরেশতারা নাজিল হয়, জিব্রাইলে আমিন নাজিল হয়। কেউ বলেছেন পুত পবিত্র আত্মারা এই রাতে নাজিল হন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত বান্দার তকদিরের রাত। কেন? ওই যে লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাতের রাত্রিতে বান্দার যে ভাগ্য লিপিকাকে পেশ করা হয়েছে, কদরের রাতে এসে সেটাকে পাশ করা হয়। ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাউল ফজর। ফজর উদিত না হওয়া পর্যন্ত আল্লাহর তরফ থেকে সালাম, শান্তি এবং রহমত বর্ষিত হতে থাকে বান্দার উপর। এখন প্রশ্ন হলো, এই রাত কোন রাত? আমরা কোন রাতে খুঁজবো এই রাত? দেখুন, সূরা কদর নাজিল হওয়ার পর মাহে রমজানুল মুবারকের প্রথম দশক আল্লাহর নবী প্রথম বছর ইতিকাফ করলেন। 2য় হিজরিতে প্রথম দশক ইতিকাফ করলেন। এর পরের রমজানে 2য় দশক ইতিকাফ করলেন 3য় হিজরিতে। 4র্থ হিজরিতে গিয়ে 4র্থ দশক ইতিকাফ করলেন। এরপর ইন্তেকালের আগ পর্যন্ত আল্লাহর নবী মাহে রমজানের শেষ দশক ইতিকাফ করেছেন। ইতিকাফ কি? মসজিদে অবস্থান করেছেন আল্লাহর নবী। এই ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। অর্থাৎ মুসলমানদের মধ্যে যদি একটা সমাজে, একটা মসজিদে যদি একজনও ইতিকাফ করেন, সবার পক্ষ থেকে হক আদায় হয়ে যাবে। কিন্তু কেউ যদি ইতিকাফ না করেন, সবাই গুনাহগার হবে। কাজী আল্লাহর নবী
রমজানের শেষ দশক এতেকাফ করেছিলেন। জীবনে যতদিন আল্লাহর নবী বেঁচে ছিলেন, ইন্তেকালের আগ পর্যন্ত আল্লাহর নবী রমজানের শেষ দশক এতেকাফ করে গিয়েছেন। এর দ্বারা বোঝা যায় আল্লাহর নবী নিশ্চয়ই লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকে পেয়েছিলেন। আর এই এতেকাফের একটি বড় উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদরকে খোঁজ করা। যারা এতেকাফ করতে পারবেন না, আল্লাহর নবী তাদের জন্য একটি নির্দেশ দিয়েছেন, তাহাওয়ারু লাইলাতুল কদর ফি আখিরিল আশরিল ভিতরি মিন শাহরি রমাদান। তোমরা রমজান মাসের শেষ দশকের বেজর রাতগুলোতে তোমরা এই লাইলাতুল কদরকে খোঁজ করো। শেষ বেজর রাত, শেষ বেজর রাত কয়টা? 5টা। 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত আর 29-এর রাত। এই 5টাকে যে খোঁজ করবে সে লাইলাতুল কদরকে পেয়ে যাবে। আমাদের দেশে পাকিস্তান, ইন্ডিয়ায় সাধারণত 27-এর রাতকে বলা হয় লাইলাতুল কদর। কেন? কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন 27-এর রাত লাইলাতুল কদর হতে পারে। এটা ওনার একটা মত। কেন বলেছেন? কারণ পবিত্র কোরআনে লাইলাতুল কদর শব্দটি সূরা কদরে 3 বার এসেছে। আর লাইলাতুল কদর শব্দটির মধ্যে 9টি হরফ আছে। 9কে যদি 3 দিয়ে গুণ করা হয় 3 নং 27 হয়। এই জন্য ইমাম আবু হানিফা বলেছেন 27-এর রাত হতে পারে লাইলাতুল কদর। কিন্তু লাইলাতুল কদরকে যদি খোঁজ করতে হয়, আপনাকে বেজর প্রতিটা রাতেই এই লাইলাতুল কদরকে খোঁজ করতে হবে। যে ব্যক্তি কদরের রাত পেয়ে গেলেন, তার মাহে রমজানুল মোবারক সার্থক, তার মাহে রমজানুল মোবারক সার্থক। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, রমজানের সার্থকতা আরেকটি বিষয়ের উপর নির্ভর করছে। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর সাআম মিন তামারিন আও শাঈরিন আও তুআমিন। রমজান মাসে, বিশেষ করে রমজান মাসের জন্য একটা সদকা বান্দাদের জন্য ওয়াজিব করা হয়েছে। যাকাত সামর্থ্যবানদের জন্য, যারা সামর্থ্যবান তারা দিবে যাকাত। কিন্তু যারা সচ্ছল, কি অসচ্ছলদের জন্য না, যারা সচ্ছল, খেয়ে পরে আল্লাহর রহমতে ভালো মতো আল্লাহ তাদের দিন কাটাই দিচ্ছে, কি খেয়ে পরে চলে যাচ্ছে, কারো কাছে চাইতে হয় না, ভিক্ষা করতে হয় না, মিসকিন না তারা, এই ধরনের সবার উপর ফিতরা দেওয়া ওয়াজিব। ফিতরা দেওয়া ওয়াজিব। কেন ফিতরা দিতে হবে? আল্লাহর নবী বললেন তাহারাতুল লিস-সাইমি ওয়া তুআমুল লিল মাসাকিন। এর উদ্দেশ্য হচ্ছে রোজাদার যারা রোজা রাখছে তাদের রোজার পরিশুদ্ধতার জন্য, তাদের রোজার পরিশুদ্ধতার জন্য। তাহারাতুল লিস-সাইম ওয়া তুআমুল লিল মাসাকিন। ঈদের দিনে যারা গরিব মিসকিন আছে, যারা বাজার করতে পারে না, ঈদের খাবার নাই তাদের ঘরে, তাদের খাবারের ব্যবস্থা করার জন্য, আর এই রোজাদারদের রোজার পবিত্রতার জন্য এই সদকা ওয়াজিব করেছেন আল্লাহ নবী। কি পরিমাণ দিতে হবে সদকা? দেখুন, এই ফিতরার হিসাব নিয়ে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি আছে। এখন যদিও বিভ্রান্তি অনেকটা কেটেছে। এক সময় দেখবেন যে আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে বলে দেওয়া হতো ফিতরা 60 টাকা 70 টাকা, এবারও সর্বনিম্ন 70 টাকা। ইসলামিক ফাউন্ডেশন থেকে বলেছে সর্বনিম্ন ফিতরা 70 টাকা আর সর্বোচ্চ 2370, 2370 সর্বোচ্চ। আচ্ছা, দেখেন একটা জিনিস, 70 টাকার মাসলায় কেউ যাবেন না। কেন কি জানেন? আমরা এই হিসাবটা অনেকে জানি না। অধিকাংশ হাদিসেই, সমস্ত হাদিসেই বলা হয়েছে ফিতরা দিতে হবে 1 সা পরিমাণ। ফিতরা 1 সা পরিমাণ। আমাদের কিছু সংখ্যক আলেমরা বলছেন, হ্যাঁ, আল্লাহ নবীর একটা হাদিস আছে, গমের উপর কেউ যদি ফিতরা দেয় তাহলে তিনি অর্ধেক সা দিতে পারবেন, অর্ধেক সা দিতে পারবেন। তাহলে এই অর্ধেক সার মাসলা শুধুমাত্র বাংলাদেশ, পাকিস্তান আর ইন্ডিয়া ছাড়া পৃথিবীর কেউ অর্ধ সায়ের উপর আমল করে না। 1 সা পরিমাণ কত হয়? 3 কেজি 666 গ্রাম 1 সা পরিমাণ। এর অর্ধেক করলে কত হয়? এই 1.5 কেজির কিছু বেশি হবে। কত কম বেশি চিন্তা করেন, কোথায় 1.5 কেজি আর কোথায় 3 কেজি। বিরাট ফাঁকি দেওয়া হচ্ছে। দ্বিতীয় কথা হলো, সবার ফিতরা এক হবে না, সবার ফিতরা এক হতে পারে না।
আমরা কেউ 30 টাকা দামের চাউল খাই, কেউ 40 টাকা দামের চাউল খাই, কেউ 70 টাকা দামের চাউল খাই। যিনি 30 টাকা দামের চাউল খাচ্ছেন আর যিনি 70 টাকা দামের চাউল খাচ্ছেন, এই দুইজনের ফিতরা এক হবে না। কি? এই দুইজনের ফিতরা এক হবে না। যদি আপনার সামর্থ্য থাকে সবচাইতে বেশি মানের উপরে আপনি ফিতরা দেন, কি কিসমিসের উপর দেন, খেজুরের উপর দেন, কি যদি সামর্থ্য থাকে, তাহলে ওই যে 2300, 1300, 2200 এরকম আসবে, 1500 এরকম আসবে ফিতরা। সেটা যদি না পারেন আপনি, সেটা যদি না পারেন, কমপক্ষে আপনি যে মানের চাউল খান, ধরেন আপনি 40 টাকা দামের চাউল খান, এই 40-এর সাথে আপনি 3.666 গুণ করেন, আপনার ফিতরার মান বের হয়ে আসবে কত? হ্যাঁ, কমপক্ষে আসবে এরকম। আপনি যে মানের চাউল খান তার সাথে 3.666 আপনি গুণ করেন, আপনার ফিতরার মান ইজিলি বের হয়ে আসবে। নিজের ফিতরার মান নিজে বের করে ফেলতে পারবেন। হ্যাঁ, তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আল্লাহকে ঠকাবেন না। এটা আপনার নিজের রোজার পবিত্রতার জন্য। অর্ধ সায়ের মাসলায় আপনি যাচ্ছেন কেন? আর যিনি অসামর্থ্যবান, যার নাই, এরকম অভাবগ্রস্ত থেকে তো আর বলা হয়নি, বরং তারা নিবে ফিতরা, তারা ফিতরা নিবে, যারা এত অভাবী। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ফিতরা কখন দিতে হবে? ওয়া আমারা আন তুআদ্দুহা ক্বাবলা আস-সালাত ফামান আদ্দাহা ক্বাবলা আস-সালাত ফাহিয়া সাদাকাতুম মাকবুলা। যে ব্যক্তি ঈদের নামাজের আগে এই ফিতরা আদায় করবে তার ফিতরা হবে মকবুল ফিতরা। আর যে ঈদের পরে আদায় করবে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকা, এটা নরমাল সদকা হিসাবে আল্লাহ গ্রহণ করবেন। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ নবী বলেছেন, ঈদের জামাতের আগে যদি কোনো শিশুও ভূমিষ্ঠ হয় তাকেও এই ফিতরা আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা জানি না এই মাহে রমজানুল মোবারক আমাদের কার জীবনের শেষ রমজান। গত রমজানে আমরা এমন অনেককে আমরা পেয়েছি যারা মসজিদে ইতিকাফ করেছেন, তারা আজকে নেই আমাদের মাঝখানে। কাজেই এই রমজানকে জীবনের শেষ রমজান মনে করে আমরা যেন আল্লাহর আমলে লিপ্ত হতে পারি, এই রমজানকে গনিমতের মাল আমরা মনে করতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। الحمد لله
الحمد لله الذي أنعم هذه الأمة بالصيام شهر رمضان وحباهم بالمجد والكرم والإحسان وخص عليهم فيه ومناهم عتق من النيران. وقال تعالى: كتب عليكم الصيام فجعله صحة للأبدان ومطهر القلوب واللسان. فسبحان الذي أظلنا شهرا يسمى رمضان ترمج فيه الذنوب وتكشف فيه الكروب والعصيان. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن هذا الشهر رمضان، وهو شهرة الرحمة المغفرة وعتق من النيران ترمز فيه الذنوب وتكشف فيه الكروب والعصيان. عباد الله، فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة.
خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم، واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم، ولا تجعلنا منهم. تعدلوا عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.